ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ বৈশাখ মাসের বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় মা লক্ষ্মীর বার। অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন। বন্ধুরা, নতুন বছরে এই বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি কোনো কারণে আপনি আজকের দিনে মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন, তাহলে বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। বৈশাখ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাঠুরের পালা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। লক্ষ্মীপ্রতি নারায়ণ কহিলা তখন, তব ভক্ত তথ্য কথা কহল এখন। লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে, দিবানিশি আমার এসে ভজয়ে অন্তরে। জাতিতে কাঠুরা সেজে কাষ্ঠ বেচি খায়, এই রূপে দুঃখ কষ্টে দিন সে কাটায়। প্রভাতে আমাকে স্মরি বনপথে ধায়, 5 বোঝা কাঠ কাটি লয় সে তথায়। 1 বোঝা কাঠ লয়ে ধোপার এসে দিল, আর বোঝা লয়ে সে সহিসে প্রদানিল। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমায় স্মরি আহার করিল, তারপরে কিছুকাল বিশ্রাম করি যাই ধোপা ঘরে। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহার যে পাছে। ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে, নৌকা পরে রাজপুত্র রতারে নেহারে। দেখি তাহারে কুমার ভাবে মনে মনে, আসিয়াছে রাজা বুঝি আমার এখানে। এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয়, উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তোরা গিয়া দেওয়ান রতা প্রতি কয়, সত্য করি কহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল, অতি বেগে ঘোড়া লয়ে পথ চলি গেল। রাজপুত্রের দেওয়ান যাইয়া কহিল, কহি শুনো পরিচয় তিনি নাহি দিল। এত শুনি কুমার তাহার প্রতি কয়, কালি এলে পরিচয় লইবে তোরাই। পরদিন রতা তবে বন মাঝে যায়, অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তথায়। সহসা দেখিলা এক মহামূল্য হার, হারের গঠন দেখি হইলা চমৎকার। হাতে তুলি লয়ে হার গৃহে চলি যায়, কিছু পরে গেল রতা ধোপার আলোয়। ধৌত বস্ত্র পরি সহিসের কাছে গেল, উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল। উপনীত হইলা গিয়া সমুদ্রের তীরে, রয়েছে দাঁড়াইয়া দেওয়ান পথ পরে। দেওয়ান বলে, শুনো ওহে মহাশয়, এ রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে, বিস্তর কহিতে নাই পারি, এই হার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রতা তবে করিলা গমন, দেওয়ান কুমারে তা বলিলা তখন। সে হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল, অপর রাজ্যেতে গিয়া নগর করিল। নোঙ্গর করিয়া রাজ সভায় সে যায়, ভেট দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল 4 হার, সেথা হতে বিদায় যে হইল কুমার। যেখানে রতার বাস সেখানে সে গেল, একে একে সকলেরে জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানিলা তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ।
গৃহ হতে রতা তবে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মম স্তব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হইনু তাহায়। মায়া করি নির্মাইনু এক সরোবর, রাজহংস কেলি করে তাহে নিরন্তর। স্নান করিবারে আসে যত বিদ্যাধরী, সবার বসন রতা করি নিল চুরি। স্নান সারি উঠিয়া সকল বিদ্যাধরী, বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয়, বসন না দিলে ভস্য করিব তোমায়। রতা বলে সবে যদি শোনো মোর কথা, এখনই বসন দিব না হবে অন্যথা। শুনিয়া স্বীকার কইলা যত গণ্যাগণ, বলে যাহা কহ মোরা করিব পালন। রতা বলে যাও সবে সে সমুদ্র তীরে, স্বর্ণকুম্ভ ভরি জল আনিবে সত্তরে। কেহ যদি তোমা সবে করে জিজ্ঞাসন, কবে সবে রতা রাজা দাসী তমাগণ। শুনি অঙ্গীকার তবে করি কন্যাগণ, সমুদ্রের তীরে যায় জলের কারণ। সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে, তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে। জল লয়ে যাও সবে কাহার কারণ, সত্য করি পরিচয় দেউব এখন। তারা বলে রতা রাজা মোরা তার দাসী, তাহার কারণে জল লইবারে আসি। এত বলি কন্যাগণ রতা কাছে গেল, কিছু পরে সে কুমার রতা কাছে এলো। আসি কহে মহাশয় শুনো বিবরণ, চারি হার পাইয়াছি হারের কারণ। এত শুনি রতা কহে ওহে সদাশয়, লইয়া এ হার তুমি রাখো নিজালয়। এত এক বচন শুনি নৌকা ছাড়ি দিল, অপর রাজার রাজ্যে উপনীত হল। সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোড়া পণ, পণ রাখি জিতিলেন নানা রত্ন ধন। সে ধন লয়ে কুমার রতা কাছে এলো, রতার কথা মতো বাড়ি সে বানাইল। রাজবাটি ঘটিয়া কুমার যে তখন, আপনার রাজ্যে তিনি করিলা গমন। রাজা করি রতারে বসানু সিংহাসনে, কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে। লক্ষ্মী বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ, হরি হরি বলো সবে হয়ে এক মন। ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক।